পাচ্ছি আমি মাহিপাল। সম্প্রতি শ্রীভূমির ইন্দিরা ভবনে অনুষ্ঠিত কংগ্রেসের সেবা দলের এক অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে বলে যে সংবাদ ভাইরাল হয়েছে সেটাকে সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কাঠিগড়ার জনপ্রিয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। তিনি জানান যে বিজেপি দল এই বিষয়টিকে একটি ইস্যু বানানোর জন্যই এটাকে অতিরঞ্জিত করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হয়েছে। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার জানান যে আমার সোনার বাংলা যখন গানটি রচিত হয়েছিল তখন বাংলাদেশ বলে কোনো দেশই ছিল না। বর্তমান বাংলাদেশ তখন ভারতের ভিতরে ছিল। এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রবীন্দ্রসঙ্গীত, আর কিছু নয়। এই বিষয়ে কাঠিগড়ার জনপ্রিয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার কি বলছেন তা আপনারা ওনার মুখ থেকে শুনে নিন। হাইলাকান্দি বিশেষ প্রতিনিধি সিপ্রিয়ান রায়েসের রিপোর্ট। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে এসেছি এখানে কাঠিগড়া সমষ্টির জনপ্রিয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সাহেবের বাসভবনে। তো এমএলএ সাহেব, একটি জিনিসের গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের চ্যানেল থেকে জানার জন্য বলা হয়েছে, সেই জন্য আপনার সম্মুখে আসা, যে যেহেতু আপনি কংগ্রেসের বিধায়কের একটা প্রতিক্রিয়া প্রয়োজন। এই যে কিছুদিন পূর্বে সম্প্রতি করিমগঞ্জের সেবা দলের সভায় কংগ্রেসের একটা মিটিংয়ের মধ্যে বাংলাদেশের গান গাওয়া হয়েছে বলে, জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে বলে একটা বিতর্কিত মন্তব্য এসেছে, বা এটার উপরে এটা কতখানি সত্য বা কতখানি মিথ্যা, এই বিষয়ে দু চারটি কথা বলুন। দেখেন, আপনি যেটা প্রশ্ন করছেন এটা অ্যাকচুয়ালি অনেক পুরানো হয়ে গেছে বর্তমান কোন লাগি, কিন্তু আমরা এখানে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কমিটি আছে এবং আমাদের এপিসিসি আছে, সবও কাউন্টার দিছে। আমরাও দিছি, বিভিন্ন ধরনের কাউন্টার দিছি। এটা অলরেডি পুরানো হওয়ার কারণে এটা বিজেপি যেটা ইস্যু করছিল, যারা ইস্যু করছে এরাও নিজে শর্মিন্দা হয়েছে যে এটা অ্যাকচুয়ালি বহুত ইস্যু যারা উপরে আনছিল, এটা অ্যাকচুয়ালি সঠিক ইস্যু নাই। এটার লাগি মুখ্যমন্ত্রী থেকে সব স্টেটমেন্ট দিয়েছেন, মুখ্যমন্ত্রীর ভুল যারা বুঝাইছেন, পরে মুখ্যমন্ত্রী মনে হয় তার অন্য অ্যাডভাইস থেকে লইয়া দেখছেন এটা তো অরিজিনালি ঠিক নাই। যেটা হওয়া হয়েছে তারা ওপেন স্টেটমেন্ট দিয়ে তারা হয়েছেন এবং আমাদের এপিসি থেকে স্টেটমেন্ট দিয়েছে, আমরা সংগঠনে অনেক মানুষে দিচ্ছে। এটার লাগে আমরা সেই না বর্তমানে আর এই টাইমটা ব্যস্ততা রাখার লাগে, এবং এটা আগেও জানি আমরা এটাতে অ্যাকচুয়ালি বুয়া, এটার কোনো জোয়া নাই, ফিনিশিং নেই। আর ফিনিশিং থাকলে আজকে যেভাবে বিভিন্ন ধরনের হওয়া হয়েছে, যে বিভিন্ন ধরনের মানুষের অ্যাকশন নেওয়ার লাগে, সঠিক হইতে আজকে সরকারের অ্যাকশন নিল না, কিন্তু এটার কোনো তথ্য না হয় এটা থেকে সরকারও হয়ে গেছে। এটার মধ্যে কোনো বাস্তবিকতা নেই, কিচ্ছু নেই বাস্তবতা। তাহলে কেন সংগঠন থেকে বহুত তো হইল না, কিন্তু সংগঠনের লগে লগে নেক্সট দিন স্টেটমেন্ট দিয়েছে, এপিসি থেকে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট আইছে। সেই স্টেটমেন্টের মধ্যে বোঝা গেছে এটা যেটা ইস্যুটা নিয়ে হয়েছিল এটা ব্ল্যাকমেল করা হয়েছে এবং হারে ভুল বুঝাইয়া এটা ইস্যু বার করা হয়েছে। আমার সোনার বাংলা করে যে গানটা, এই গানটা আদ্যকিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত না? এটা তো আপনারা কইছেন, এটা তো যখন যদি আমরা আমাদের আশা বড় না রবীন্দ্রসঙ্গীত, কংগ্রেস সেকুলার দল, কংগ্রেস থেকে এরকম কিছু অন্যায় ভাবা যাইতো না। আমরা সবসময় জানি কংগ্রেসের সবার লোকে মিলিয়া চলে, আর প্রত্যেক জাতি ধর্মের লোকে মিলিয়া চলে। গানের ম্যাটার বিভিন্ন ধরনের দেশের বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে। যে সময় গান গাওয়াইছে সে সময় মনে হয় ইন্ডিয়ার বাংলাদেশ এক আসলো, এই পরিবেশও জানে। এটা লইয়া বিশেষ করে যারা অজানা থাকে তার লগে এটা লইয়া আলোচনা করি আমরা লাভ নেই। আচ্ছা আচ্ছা।